কোন অপরাধের কারণে তুমি জাহান্নামী হয়েছ? তখন অপরাধী ওই ইমাম সাহেব, ওই জাহান্নামী অপরাধী বলবে, আমি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি যথাযথভাবে নামাজ আদায় করি নাই। ওয়াকুনু লাম নাকু নুতঈমুল মিসকিন, আমি তো গরিব অসহায়দের কাছে খাদ্য পৌঁছে দেয় নাই, আমি যাকাত আদায় করি নাই, আমি সম্পদ আমার উপরে যেই যাকাত খরচ ছিল এটাকে আমি যথাযথভাবে আদায় করি নাই, আমি গরিবদের হক আদায় করি নাই। জান্নাতি অপরাধীকে জিজ্ঞাসা করবে, জান্নাতি জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, সৎ ব্যক্তি অসৎ ব্যক্তিকে জিজ্ঞাসা করবে। জান্নাতি শিল্পপতি জাহান্নামী শিল্পপতিকে জিজ্ঞাসা করবে, জান্নাতি ইমাম জাহান্নামী ইমামকে জিজ্ঞাসা করবে, জান্নাতি ইমাম জাহান্নামী মুসল্লিকে জিজ্ঞাসা করবে, জান্নাতি মুসল্লি জাহান্নামী ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবে। জান্নাতি মুসল্লি জাহান্নামী ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবে, জান্নাতি ডাক্তার জাহান্নামী ডাক্তারকে জিজ্ঞাসা করবে, জান্নাতি ছাত্র জাহান্নামী ছাত্রকে জিজ্ঞাসা করবে, জান্নাতি দোকানদার জাহান্নামী দোকানদারকে জিজ্ঞাসা করবে, জান্নাতি ইঞ্জিনিয়ার জাহান্নামী ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করবে, জান্নাতি ব্যবসায়িক জাহান্নামী ব্যবসায়ীকে জিজ্ঞাসা করবে, জান্নাতি গাড়ি চালক জাহান্নামী গাড়ি চালককে জিজ্ঞাসা করবে, জান্নাতি পর্দাশীলা নারী জাহান্নামী নারীকে জিজ্ঞাসা করবে, এই তোমাকে কোন কারণে জাহান্নামে দেওয়া হয়েছে? কোন অপরাধের কারণে তুমি এখানে, কোন অপরাধের কারণে তুমি জাহান্নামে লাগতে হয়েছ? কোন অপরাধের কারণে তোমার খাবারের জাকম কাঁটাযুক্ত ফল? কোন অপরাধের কারণে তোমার পানীয় গরম উত্তপ্ত গরম পানি? কোন অপরাধের কারণে? আনিল মুজরিমিন মা সালাকাকুম ফিস সাকার, তোমাকে কোন অপরাধের কারণে সাকারের মধ্যে নিক্ষেপ করা হয়েছে? বলো কারণ। জান্নাতি মাস্টার জাহান্নামী মাস্টারকে বলবে, জান্নাতি শিক্ষক জাহান্নামী শিক্ষককে বলবে, জান্নাতি এমডি জাহান্নামী এমডিকে বলবে, জান্নাতি ছাত্র জাহান্নামী ছাত্রকে বলবে, জান্নাতি দোকানদার জাহান্নামী দোকানদারকে বলবে, জান্নাতি ইঞ্জিনিয়ার জাহান্নামী ইঞ্জিনিয়ারকে বলবে, জান্নাতি ডাক্তার জাহান্নামী ডাক্তারকে বলবে, জান্নাতি সুপার জাহান্নামী সুপারকে বলবে, জান্নাতি মুসল্লি জাহান্নামী মুসল্লিকে বলবে, জান্নাতি ইমাম জাহান্নামী মুসল্লিকে বলবে, জান্নাতি মুসলমান জান্নাতি মুসল্লি জাহান্নামী ইমামকে বলবে, জান্নাতি খতিব সাহেব জাহান্নামী ইমাম সাহেবকে বলবে, এই কোন অপরাধের কারণে তুমি জাহান্নামী হয়েছ? তখন অপরাধী ওই ইমাম সাহেব, ওই জাহান্নামী অপরাধী বলবে, আমি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি যথাযথভাবে নামাজ আদায় করি নাই। ওয়াকুনু লাম নাকু নুতঈমুল মিসকিন, আমি তো গরিব অসহায়দের কাছে খাদ্য পৌঁছে দেয় নাই, আমি যাকাত আদায় করি নাই, আমি সম্পদ আমার উপরে যেই যাকাত খরচ ছিল এটাকে আমি যথাযথভাবে আদায় করি নাই, আমি গরিবদের হক আদায় করি নাই, আমি মানুষের সম্পদ লুণ্ঠন করেছি, আমি এই করেছি আমি সেই করেছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চারটা গুণের কথা বলেছে, ভয়ঙ্কর চারটা গুণ। এই চারটা গুণের কারণে জাহান্নামী হবে কিছু লোক। ওইখানে অনেক ইমাম সাহেব আটকা পড়ে যাবে, ওইখানে অনেক খতিব সাহেব আটকা পড়ে যাবে, ওইখানে অনেক ইঞ্জিনিয়ার আটকা পড়ে যাবে, ওইখানে অনেক শিক্ষক আটকা পড়ে যাবে, ওইখানে অনেক শিল্পপতি আটকা পড়ে যাবে, ওইখানে অনেক দানবীর আটকা পড়ে যাবে, ওইখানে অনেক সমাজসেবক আটকা পড়ে যাবে, ওইখানে অনেক সুপরিচিত সুন্দর দেহ বিশিষ্ট ব্যক্তিরা আটকা পড়ে যাবে। এই চারটা গুণের কারণে নামাজ যথাযথভাবে আদায় না করা, গরিবদের হক আদায় না করা এবং সমালোচক ইসলাম বিদ্বেষীদের সাথে একাত্মতা পোষণ করা, ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন, কাফের মুশরিকদের সাথে একাত্মতা পোষণ করা, কাফেরদের মুশরিকদেরকে আপন বন্ধু মনে করা একজন পাক্কা সচ্চা মুসলমানদের থেকে বেশি। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা হাসরের ময়দানকে অস্বীকার